প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন থাকছে ক্যানভাস এডুকেশন বিডি চ্যানেলে। বিশেষ করে টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে অর্থনীতির দ্বিতীয় পত্র থেকে ধারাবাহিকভাবে কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান তুলে ধরছি। অর্থনীতির দ্বিতীয় পত্রের 6টি অধ্যায়ের মধ্যে প্রত্যেকটি অধ্যায় থেকে সিলেক্টেড কিছু প্রশ্ন নিয়ে, যেই প্রশ্নগুলো বারবারই বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্ন এসেছে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন এসেছে এবং ম্যাক্সিমাম কলেজে অর্থনীতির দ্বিতীয় পত্র থেকেই টেস্টের প্রশ্নটি হয়ে থাকে। তাই এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক কাজে লাগবে। টেস্টের জন্য একটি সেরা প্রস্তুতি আপনাদের তৈরি হয়ে যাবে। আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য ভিডিওগুলো তুলে ধরছি। আজকের এই পর্বে থাকবে অর্থনীতির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি। এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলুন প্রশ্নটি নিয়ে আলোচনা করা যাক। আপনারা উদ্দীপকটি দেখতে পাচ্ছেন। বাংলাদেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান নিচের তালিকায় প্রদর্শিত হলো। এই তালিকায় 2009-10 অর্থ বছর 10-11, 11-12, 13-14, 18-19 এই অর্থ বছরে জিডিপিতে কত তার অবদান রয়েছে কোটি টাকায় এখানে সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। আর হচ্ছে তার প্রবৃদ্ধির হার কত। এই উদ্দীপক থেকে যে দুটি প্রশ্নের আনসার করতে হবে, সেই দুটি প্রশ্ন হচ্ছে গ আর ঘ। ক এবং ক এই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আমি অন্য একটি ভিডিওতে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। আজকের এই ভিডিওতে উদ্দীপক নির্ভর যে দুটি প্রশ্ন আছে, এই দুটি প্রশ্নের সমাধান আপনাদের তুলে ধরছি। আপনারা কিভাবে এই প্রশ্নের আনসারটি করবেন। উদ্দীপক থেকে বাংলাদেশের জিডিপিতে মৎস্য খাতের অবদানের লেখচিত্র অঙ্কন করো। গ নাম্বারের এই প্রশ্নটির জন্য আপনারা প্রথমে লিখবেন, তত্ত্বের আলোকে বাংলাদেশের জিডিপিতে মৎস্য খাতের অবদানের লেখচিত্র অঙ্কন করা হলো। এই চিত্রটি ঠিক এরকম। আপনার ভূমি অক্ষে থাকবে অর্থ বছর x, মূল বিন্দু 0, আর লম্ব অক্ষ থাকবে জিডিপির অবদান y। এই অর্থ বছর x অক্ষে যে অর্থ বছরগুলো আপনারা ধরবেন তা হচ্ছে উদ্দীপক থেকে 2009-10, 10-11, 11-12, 13-14, 14-15। এখানে আপনার হাফ ইঞ্চি দূরে দূরে এই সালগুলোকে বসাবেন এবং জিডিপিতে তার অবদান ওয়াই এবং অথবা লম্বককে আপনারা কোটি টাকায় এটাকে উপস্থাপন করবেন সংখ্যার মাধ্যমে। এই উদ্দীপকে সর্বোচ্চ সংখ্যা রয়েছে 37,147 কোটি টাকা। তো আপনারা যদি এখানে 10-এর ব্যবধান নিয়ে লিখেন, তাহলে লম্বককে আপনারা ঠিক 10-10 করে ব্যবধান নিয়ে এখানে আপনারা 40,000 পর্যন্ত উপস্থাপন করবেন এবং লম্ব এবং ওয়াই অক্ষের দুটির সমন্বয় সাপেক্ষে আপনারা স্কেল দিয়ে সমান দূরত্ব টেনে টেনে আপনারা এই যে লেখচিত্রটি দেখতে পাচ্ছেন, এই লেখচিত্রটি অঙ্কন করবেন। প্রথমে আসি, 2009-10 অর্থ বছরের জিডিপিতে তার অবদানটা কত ছিল? 21,607 কোটি টাকা। এই পর্যন্ত আপনারা 0 থেকে এই পর্যন্ত উপরের দিকে যাবেন। তারপরে 2010-11 অর্থ বছরে আরেকটু বেশি, অর্থাৎ 23,051 কোটি টাকা। তারপর 2011-12-তে 24,279 কোটি টাকা। আরেকটু উপরের দিকে আপনার লম্বটা উঠবে। তারপর হচ্ছে 2013-14 অর্থ বছরে 27,419 কোটি টাকা। 2018-19 অর্থ বছরে 37,147 কোটি টাকা। এই যে অবদানগুলোকে আমরা চিত্রের মাধ্যমে, লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। খুব সংক্ষেপে এর বিবরণটা আমরা বলবো যে উপরের চিত্রে ভূমি অক্ষে অর্থ বছর এবং লম্ব অক্ষে জিডিপিতে মৎস্য খাতের অবদান নির্দেশ করা হয়েছে। বিভিন্ন অর্থ বছর সাপেক্ষে বাংলাদেশে মৎস্য খাতের জিডিপির অবদান লেখচিত্রে দেখানো হয়েছে। জাস্ট এইটুকু আপনারা অঙ্কন করতে পারলে এখানে 3-এর জন্য 3 নাম্বারই আপনারা পাবেন, পূর্ণ 3 নাম্বার এইটুকুর জন্যই আপনারা পাবেন। আশা করি এই প্রশ্নের আনসারটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি ঘ নং প্রশ্নের আনসারে। বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের বিপুল সম্ভাবনা রয়েছে, উদ্দীপকের সাহায্যে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে উদ্দীপকে প্রবৃদ্ধির যে হার দেয়া আছে, এই হার থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে আমাদের মৎস্য খাতের অবদান জিডিপিতে বেড়েছে নাকি কমেছে। এই আইডিয়াটাকে নিয়ে
এবং মৎস্য খাত সম্পর্কে আপনাদের যে ধরনের নলেজ রয়েছে, আপনাদের পাঠ্য বইয়ের আলোকে আপনারা যতটুকু মৎস্য খাত সম্পর্কে জানেন তার কিছু বিবরণ তুলে ধরে এই প্রশ্নটাকে আনসার করবেন। আমি আপনাদের জন্য জাস্ট একটা নমুনা এখানে তুলে ধরেছি। বাংলাদেশের কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো মৎস্য খাত। বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য নদ নদী, খাল বিল ও সামুদ্রিক মৎস্য নিয়ে মৎস্য খাত গঠিত। মৎস্য খাত যেমন একদিকে আমাদের খাদ্যের যোগান দেয়, তেমনি শিল্পের কাঁচামালেরও যোগান দেয়। আবার মৎস্য বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে 2009-10 অর্থ বছরের জিডিপিতে বাংলাদেশের মৎস্য খাতের আয় ছিল 21,607 কোটি টাকা। এ সময় এক খাতের প্রবৃদ্ধির হার ছিল 4.60%। অনুরূপভাবে 2010-11, 2011-12 অর্থ বছরের জিডিপিতে মৎস্য খাতের আয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে 23,051 ও 24,279 কোটি টাকা হয়েছিল। এ সময়ের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে যথাক্রমে 4.69% ও 5.32% হয়েছিল। এরপরে 2013-14, 2018-19 অর্থ বছরে এক খাতের আয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে 27,419 ও 37,146 কোটি টাকা হয়েছিল। 2013-14 অর্থ বছরের চেয়ে 2018-19 অর্থ বছরে মৎস্য খাতে প্রবৃদ্ধির হার কিছুটা কমলেও আয় বেড়েছে। বাংলাদেশের মৎস্য খাতের প্রধান উৎস হলো অভ্যন্তরীণ ও সামুদ্রিক উৎস। রুই, কাতলা, মৃগেল, শিং, কই, মাগুর প্রভৃতি অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া যায়। এ উৎসে মাছ উৎপাদনে বাংলাদেশের বিশ্বের চতুর্থ। গলদা চিংড়ি, ইলিশ, রূপচাঁদা, ভেটকি, রিটা প্রভৃতি সামুদ্রিক উৎস থেকে পাওয়া যায়। বর্তমানে সামুদ্রিক মাছ উৎপাদন প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। উন্নত প্রযুক্তির ব্যবহার ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে মৎস্য উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সাফল্য ধরে রাখতে হবে। আর এই সাফল্য ধরে রাখতে পারলে অচিরেই বাংলাদেশ মাছ উৎপাদনের শীর্ষস্থানে উন্নীত হতে পারবে। তাই বলা যায় বাংলাদেশের অর্থনীতি মৎস্য খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে উদ্দীপক নির্ভর প্রশ্নের আনসারটি আপনাদের জন্য আমি তুলে ধরেছি, জাস্ট নমুনা স্বরূপ এই আনসারটি আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বই থেকে নলেজ নিয়ে আপনারা এই প্রশ্নটির আনসার আপনাদের মতো করে তুলে ধরবেন, তাহলে এখানে আপনারা সর্বোচ্চ নাম্বার পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পর্বে বাংলাদেশের কৃষি দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখালাম। এভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে সিলেক্টেড দুটি করে প্রশ্ন আপনাদের জন্য তুলে ধরবো আগামী পর্বগুলোতে। এই ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন, আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।